আসসালামু আলাইকুম। হাবল প্রোগ্রামার কমিউনিটিতে আপনাকে স্বাগতম। এর আগের পার্টে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইমেজ আপলোডারের ফার্স্ট পার্ট করেছিলাম। এই ভিডিওটার লেন্থ অনেক বেশি বড় হওয়ার কারণে আমি দুইটা পার্টে করেছি। সো এই পার্টে এর আগের পার্টে আমরা সেটাকে জাস্ট ডিজাইন করেছি, অ্যান্ড আজকের এই পার্টে জাস্ট আমরা আমাদের এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইমেজ আপলোডারকে ডাইনামিক করেছি। সো এই পার্টে কমপ্লিটলি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইমেজ আপলোডারকে ডাইনামিক করেছি। সো আপনি যদি এই স্ট্যাটিক ডিজাইনকে ডাইনামিক করতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ইশান ফ্রম হাবল প্রোগ্রামার। আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে যাব, দেন এখানে গিয়ে একটা কনস্ট্যান্স ডিক্লেয়ার করব। কনস্ট্যান্স বলতে একটা ভেরিয়েবল। সো এই নামে আমি একটা নাম দিচ্ছি। নাম দিয়ে এখানে ডকুমেন্টকে কল করব। ডকুমেন্ট কল করে এটা যদি আমাদের ক্লাস নেম হয় তাহলে আমাদের ক্লাস নেম ধরে রাখতে পারি, আইডি হলে আইডি ধরে রাখতে পারি। সো আমি আজকে ডকুমেন্ট ডট ক্লাস নেম বা আইডি দেবো না, আজকে আমি কোয়ারি সিলেক্টর বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। সো কোয়ারি সিলেক্টর দিয়েও কিন্তু আপনি আপনার ক্লাস নেম বা আইডিকে আপনি ধরতে পারেন। সো এটার জন্য অবশ্যই আপনাকে এইভাবে অ্যাপ বডি বা যেটাকে ধরতে চান সেটাকে অবশ্যই এখানে কল করে দিতে হবে। আর যেহেতু এটা ক্লাস, সো এইটাকে কোয়ারি সিলেক্টরকে বোঝাতে হবে যে এটা ক্লাস। এটা যদি আইডি হইতো তাহলে আমরা এমনটা দিতাম। সো এটা যেহেতু ক্লাস, সো এটার জন্য আমাদেরকে ডট ইউজ করতে হবে। দ্যাটস ইট। এটা ইউজ করার পরে আমরা এটার পরে জাস্ট আমরা একটা কমা ইউজ করব। কমা ইউজ করার একটাই কারণ, আমরা বারবার কনস্ট্যান্টসটা ইউজ করতে চাই না। সো এটার জন্য একবার কনস্ট্যান্টস ইউজ করে বারবার আমরা সেটার ফায়দা নিতে চাই। সো এটার জন্য কনস্ট্যান্টসের পরে আমরা আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো সেই ভেরিয়েবলটার নাম দিব আমরা ড্রাগ ট্রেক্স। সো এখানে আমাদের ড্রাগ ট্রেক্সটা যেটা আছে, অর্থাৎ এই যে আমাদের যে এই যে H3টা আছে না, এই H3কে এখন আমরা ধরতে চাই। এই অ্যাপ বডি, এই অ্যাপ বডির ভেতরে অ্যাপ বডিকে আগে ধরবো, অর্থাৎ অ্যাপ বডিকে আমরা ধরলাম। অ্যাপ বডিকে ধরার পরে আমরা এই যে ড্রাগ এরিয়াটা আছে, অর্থাৎ অ্যাপ বডিটা আছে, এই অ্যাপ বডিকে কল করব। কল করে এইটার H3টা আছে, এই H3কে আমরা ধরবো। এখানে আলাদাভাবে আমরা ক্লাস দিতে পারি, অথবা আলাদাভাবে ক্লাস না দিয়ে আমরা এই ড্রাগ এরিয়াকে কল করব। অ্যাপ বডি এটার ভেতরে যে ক্লাসটা আছে সেটাকে আমরা ধরবো। সো এটার জন্য কোয়ারি সিলেক্টরকে কল করব। কোয়ারি সিলেক্টরকে কল করার পরে আমরা জাস্ট সিম্পলি হেডিং 3কে লিখে দেব। এটা যেহেতু ক্লাস না, সো এটার জন্য আমরা এখানে কোনো ডট লিখবো না, এমনিতে জাস্ট এটা লিখে দেব। দেন এটা করব। এটা করার পরে আমরা আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা এই ব্রাউজ ফাইল এই বাটনটাকে রাখবো। সো এটার জন্য বাটন নামে বাটন নামে আমি একটা ভেরিয়েবল নেব, আর এটার ভিতরে আমি আমাদের এই বাটনটাকে রেখে দেবো। সো এই বাটনটা কোথায় আছে? অ্যাপ বডির ভেতরে। এই অ্যাপ বডিটাকে আমরা ড্রাগ এরিয়ার ভেতরে রেখে দিচ্ছি। সো ড্রাগ এরিয়াকে কল করব, অর্থাৎ বডিকে কল করব, অ্যাপ বডিকে কল করব। অ্যাপ বডিকে কল করা আর ড্রাগ এরিয়াকে কল করা একই কথা। সো ড্রাগ এরিয়াকে কল করে কোয়ারি সিলেক্টর করব, দেন কল করে এখানে এসে বলবো এই বাটনকে এখানে অ্যাড করার কথা। সো এটার জন্য বাটনকে কল করে দেব। দ্যাটস ইট। এটা করার পরে আমরা আবারও কমা দেব। কমা দেওয়ার পরে আমরা আমাদের এই ইনপুটকে কল করব। এই ইনপুটটাও সেম উপায়ে কল করব। ইনপুটটা এখানে লিখব, দেন আমাদের ড্রাগ এরিয়াকে কল করব। ড্রাগ এরিয়াকে কল করা অর্থাৎ আমাদের অ্যাপ বডিকে কল করা। দেন এটার পরে কোয়ারি সিলেক্টর করব। কোয়ারি সিলেক্টর করে এখানে গিয়ে আমরা সিম্পলি জাস্ট এই ইনপুটটাকে রেখে দেব। সো এখানে গিয়ে সেমিকোলন দেওয়ার পরে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল তৈরি করব। সো লেট দিয়ে আমরা মাই ফাইল নামে একটা গ্লোবাল ভেরিয়েবল তৈরি করব। দ্যাটস ইট। এটা করার পরে আমরা এখন করব এই ফাংশনালিটিটা, যখন আমাদের এই ব্রাউজ ফাইলে আমরা ক্লিক করব তখন আমাদের ইনপুট যে হিডেন ইনপুটটা আছে, এই ইনপুটটা কাজ করবে। সো দেখেন, আমরা যখন এই বাটনকে কল করতেছি তখন আমাদের ওই যে ইনপুটটা নিয়েছিলাম আমরা, সেই ইনপুট টাইপ ফাইল, সেই ফাইলটা কিন্তু তখন কাজ করতেছে, অর্থাৎ সেটার কারণে কিন্তু আমাদের এরকম এই উইন্ডোটা ওপেন হচ্ছে। ঠিক সেম জিনিসটাই আমরা এখানে করতে চাই। যখন এই ব্রাউজ ফাইলে ক্লিক করব, ইনপুটে গিয়ে ক্লিক পড়বে। সো এটার জন্য আমরা আমাদের এই যে বাটনটাকে নিলাম, এই বাটনকে যখন আমরা ক্লিক করব, অর্থাৎ এই বাটনটা কিন্তু আমরা এই বাটনের ভিতরে রাখছি,
এই কোয়ারি সিলেক্টর বাটনকে রাখছি এই বাটন নামে ভেরিয়েবলের ভেতরে। সো এখানে যখন আমরা অন ক্লিক করব তখন আমাদের একটি অ্যারো ফাংশন তৈরি হবে অ্যান্ড এই অ্যারো ফাংশনের ভেতরে আমাদের বলে দিব তখন যখন আমরা এই বাটনকে ক্লিক করব তখন আমাদের ইনপুটটাও ক্লিকড হবে। সো এটার জন্য আমরা ক্লিক নামে একটা মেথডকে তৈরি করে দেব। দেন এইটার পরে আমি যদি এখানে গিয়ে রিফ্রেশ করি অ্যান্ড রিফ্রেশ করার পরে আমাদের ফাইলটা যদি এখন আমি ওপেন করি বা ওপেন ব্রাউজ ফাইল করি তাহলে দেখেন আমাদের এই উইন্ডোটা কিন্তু অন হয়ে যাচ্ছে। জাস্ট ওয়াও না ব্যাপারটা, জাস্ট একটা ফাংশন তৈরি করে জাস্ট ওখানে ইনপুট ডট ক্লিক এই মেথডটা লেখাতে আমাদের যখন এই বাটনে ক্লিক করতেছি তখন আমাদের এই ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে, উইন্ডোটা ওপেন হয়ে যাচ্ছে। তো এখন আমরা এই কাজটা করব, যখন ওপেন হবে, যখন আমরা কোনো একটা ফাইলে সেভ করব তখন এই জিনিসটা আমাদের এই উইন্ডোতে এসে শো করবে। সো এটাও আমরা অনেক ইজিলি করতে পারি। এটা করার জন্য জাস্ট আমরা আমাদের ফাইলে যাব, দেন আমাদের এই ফাইলটাকে শো করানোর জন্য বেশ কয়েকটা ধাপ আমাদের পার করতে হবে। সো এটার জন্য শুরুতে আমাদেরকে ইনপুটকে কল করতে হবে, ইনপুটকে কল করার পরে অ্যাড ইভেন্ট লিসনারকে কল করতে হবে। দেন এটার পরে আমরা বলে দিব এখানে গিয়ে একটা ফাংশন তৈরি করব এবং এখানে 3টা কাজ করতে বলবো। যখন আমরা এই ইনপুটকে কল করব তখন একটা জিনিস পরিবর্তন করবে, দেন এটার ভেতরে একটা ফাংশন তৈরি করব, অবশ্যই এটা অ্যানোনিমাস ফাংশন তৈরি করব। আর এই ফাংশনের ভেতরে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল তৈরি করব, একটা ক্লাস অ্যাড করব এবং আমাদের ফাইলটাকে শো করানোর জন্য শো ফাইল নামে একটা ফাংশন তৈরি করব এবং এই ফাংশনটাকে এটার ভেতরে রেখে দেব। সো ফার্স্ট অফ অল আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল তৈরি করব, সেটার নাম হবে মাই ফাইল, যেটাকে আমরা এই জায়গায় কল করেছি। সো এটাকে কল করব মাই ফাইল ইকুয়াল আমরা এখানে দিস ডট আমাদের ফাইলসকে কল করব। সো দিস ডট ফাইল প্রপার্টি, এটার যে 0 নাম্বার ইন্ডেক্সটা আছে অর্থাৎ শুরুর যেটা আছে শুধুমাত্র আমাদেরকে শো করে দেখাবে, এই জিনিসটা আমরা বলতেছি দিস ডট ফাইলস 0 নাম্বার ইন্ডেক্স। সো 0 নাম্বার বলতে প্রথম। সো এটার পরে আমরা ক্লাস অ্যাড করব, সে ক্লাসটার নামটা হবে আমাদের অ্যাক্টিভ, যে জিনিসটাকে আমরা এই জায়গায় অ্যাড করে রাখছি দেখেন অ্যাপ বডি অ্যাক্টিভ নামে। যখন আমরা এই অ্যাপ বডিতে ক্লিক করব তখন আমাদের এই জিনিসটা শো করবে। সো এই জিনিসটা করার জন্য আমরা এখানে গিয়ে ড্রাগ এরিয়া তুমি একটা ক্লাস লিস্টকে অ্যাড করো। সো এটার জন্য লিখবো ক্লাস লিস্ট ডট অ্যাড, যেহেতু আমরা অ্যাড করতে চাই। সো এটার জন্য ক্লাস লিস্ট অ্যাড অ্যাক্টিভ নামে একটা ক্লাস নেমকে তুমি অ্যাড করো। সো এখানে জাস্ট সিম্পলি আমরা ক্লাস লিস্ট অ্যাড তারপরে এটার ভিতরে ব্র্যাকেট দিয়ে সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিয়ে অ্যাক্টিভকে লিখে দেবো, তাহলে আমাদের এই জিনিসটা অ্যাড হয়ে যাবে। এখন যদি আমাদের ক্লাস নেমকে অ্যাড করার জন্য আমরা এই ফাইলটা ওপেন করি এবং সামহাও যদি কোনো একটা কিছুকে অ্যাড করি, দেখেন আমাদের এই জিনিসটার যে বডির যে একটা বর্ডারটা ছিল সেই বর্ডারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমাদের ফাংশনালিটিগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখন জাস্ট আমাদের ইমেজটা শো করানোর পালা। সো এইটা করার আগে আমাদের আরও কিছু ফাংশনালিটি করতে হবে। তো সেই জিনিসটা করার আগে যখন আমরা এখানে ড্রাগ করতাম, কোনো একটা ইমেজকে ড্রাগ করতাম, তখন কিন্তু আমাদের এই জায়গায় টেক্সটটা পরিবর্তন হতো। দেখুন আমরা এই জায়গায় ইমেজের ভেতরে যাচ্ছি অ্যান্ড এই ইমেজকে যখন আমরা হোভার করতেছি দেখেন টেক্সটটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা কিভাবে করে, এই জিনিসটা কিন্তু আমরা একটা ফাংশনকে কল করে করতে পারি। সো এটার জন্য আমরা এখানে গিয়ে ড্রাগ এরিয়াকে কল করব অ্যান্ড ড্রাগ এরিয়াকে কল করে একটা ইভেন্ট লিসনার অ্যাড করতে বলবো। সো এটার জন্য অ্যাড ইভেন্ট লিসনারকে বলতে বলবো। দেন এখানে গিয়ে বলবো আমরা যখন ড্রাগ করব, সো এটার জন্য ড্রাগ ওভার, দেন যখন আমরা ড্রাগ করব তখন আমাদেরকে একটা ফাংশনের ভিতরে নিয়ে গিয়ে সেই ফাংশনে যা থাকবে সেই জিনিসটা আমাদেরকে কল করে দিবে। সো অ্যারো ফাংশন তৈরি করব। সো অ্যারো ফাংশনটা তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে এইভাবে তৈরি করতে হবে। এটার স্ট্রাকচারটা এমন অ্যান্ড এটার ভিতরে আমরা একটা প্যারামিটার পাস করব। সো প্যারামিটারটার নাম আমি সিম্পলি ইভেন্ট দিয়ে দেব। দ্যাটস ইট। এটা দেওয়ার পরে আমরা জাস্ট ইভেন্টকে কল করব অ্যান্ড এইটার ইভেন্ট প্যারামিটারটাকে কল করব অ্যান্ড কল করার পরে আমরা এটাকে নর্মালি প্রিভেন্ট ডিফল্ট করে দেব। প্রিভেন্ট ডিফল্ট করার পরে আমরা একটা ক্লাসকে অ্যাড করব, অর্থাৎ এই ক্লাসটাকে অ্যাড করব, অর্থাৎ এটাকে অ্যাড করব যে ড্রাগ এরিয়া ক্লাস লিস্ট অ্যাড অ্যাক্টিভ। এটাকে জাস্ট কল করে দেব এখান থেকে এনে কপি করে। যখন আমরা এই যে ড্রাগ এরিয়াটা আছে অর্থাৎ এই যে এরিয়াটা আছে এই এরিয়াটাতে কোনো একটা ইমেজ হোভার করব বা ইমেজটা আনবো, ড্রাগ করে আনবো, তখন আমাদের এই যে এমনটা করে দেখাচ্ছি আমি, যখন আমরা কোনো একটা ইমেজকে আনতেছি তখন এমন করে টেক্সটটা পরিবর্তন হবে। কি হবে?
রিলেস টু আপলোড ফাইল। সো এই জিনিসটা হবে। সো এই জিনিসটা আমাদের এখন বলে দিতে হবে। যখন আমরা ড্রাগ ওভার করব তখন আমাদের প্রিভেন্ট ডিফল্ট হয়ে এই ক্লাসটা অ্যাড করবে। অ্যাড করার পরে আমাদের নতুন একটা টেক্সট অ্যাড করবে। সেই টেক্সটটা কোথায় অ্যাড করবে? ড্রাগ টেক্সটে। যেহেতু এখানে আমরা হেডিং 3টা রেখেছি, এই হেডিং 3 ভেতরে আমরা তখন ড্রাগ অ্যান্ড ড্রপের পরিবর্তে রিলেস টু আপলোড এই জিনিসটা করে দেব। সো এটার জন্য আমরা ড্রাগ এরিয়াকে ড্রাগ টেক্সটকে কল করব। কল করে আমরা এখানে বলে দেব আমাদের টেক্সট কন্টেন্ট ইকুয়াল, এখানে গিয়ে বলবো রিলেস টু আপলোড ফাইল। দ্যাটস ইট। এতটুকু যদি করে দিই আমরা, এখন যদি আমরা আমাদের এখানে এসে আমাদের ফাইলে এসে কোনো একটা ফাইল আমরা এখন যদি ড্রাগ করি, দেখেন রিলেস টু আপলোড এই কথাটা আমাদের বলতেছে। দেখেন উনি আমরা কোনো একটি ইমেজকে ওভার করতেছি রিলেস টু আপলোড ফাইল, কিন্তু আমরা যখন আবার সরাই নিচ্ছি তখন কোনো পরিবর্তন হচ্ছে না। না হওয়ার কারণ আমরা এটাকে জাস্ট বলছি, যখন আমরা ড্রাগ ওভার করব তখন জাস্ট এই টেক্সটটা হবে। যখন আমরা আবার এটাকে সরাই নেব তখন যে আবার ড্রাগ টু আপলোড হবে এই কথাটা কিন্তু আমরা বলি নাই, যেটা এখানে বলা আছে। সো এই জিনিসটা আমাদেরকে বলে দিতে হবে। এটা বলার জন্য আমাদের আরও একটা এক্সট্রা ফাইল তৈরি করতে হবে। সো এখানে গিয়ে আমাদের কি বিহেভিয়ারগুলো হবে, শুরুতে আমরা যখন কোনো একটা ইমেজকে আপলোড করব, সে মনে করেন এই যে ইমেজটাকে আপলোড করতেছে তখন রিলেস টু আপলোড বলবে, এবং যখন হ্যাটাই নিব তখন আমাদের ড্রাগ অ্যান্ড ড্রপ বলবে। সো এই জিনিসটা যে আমরা করব, এটার জন্য আমরা যখন সরাই নেব তখন কিন্তু আমাদের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই বিহেভিয়ারটা চেঞ্জ করার জন্য অবশ্যই আমাদের এই ড্রাগ এরিয়াকে কল করতে হবে। সো ড্রাগ এরিয়াকে কল করলাম, দেন অ্যাড ইভেন্ট লিসনারকে কল করব আমরা। সো অ্যাড ইভেন্ট লিসনার, এখানে গিয়ে বলবো যখন আমরা ড্রাগ লেফট করব বা লিভ করব তখন আমাদের এই ফাংশনালিটিগুলো চলে যাবে বা নাই হয়ে যাবে, এই টেক্সটটা না থেকে অন্য আরেকটা টেক্সট আসবে। সো এখানে গিয়ে বলবো ড্রাগ লেভ, এই যে জিনিসগুলো লিখতেছি ড্রাগ ওভার, ড্রাগ লেভ, জিনিসগুলো বলতেছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের ডমের বা ইভেন্ট লিসনারের পূর্বে থেকেই কিন্তু ডিফাইন করা একটা কিওয়ার্ড। সো এই জিনিসগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। সো এটার জন্য ড্রাগ ওভার, ড্রাগ লেভ এই জিনিসগুলো আপনাকে সেম টু সেম লিখতে হবে। আপনি যদি এই ইভেন্ট লিসনারের আরও বিভিন্ন ধরনের প্রিডিফাইন্ড কিওয়ার্ড সম্পর্কে জানতে চান তাহলে আপনি জাস্ট এমডিএন বা গুগলে বা এমডিএন বা W3 স্কুলস বা খান একাডেমিতে গিয়ে এ বিষয়ে বিস্তারিত ইভেন্ট লিসনার সম্পর্কে যে বিভিন্ন কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ড সম্পর্কে জানতে পারবেন। যখন আমরা ড্রাগটা লিভ করব তখন আমাদের আবার একটা ফাংশন তৈরি হবে। সো এটাও আমি আরও ফাংশন তৈরি করব। এখানে গিয়ে বলবো যখন আমরা ড্রাগটা লিভ করব তখন আমাদের এই যে ড্রাগ এরিয়ার যে ক্লাস লিস্টটা আছে এটা রিমুভ করবে, তখন ক্লাস লিস্টটা অ্যাড না করে রিমুভ করবে। সো রিমুভ অ্যাক্টিভ ক্লাস, দেন রিমুভ করার পাশাপাশি আমাদের এই টেক্সটটাও পরিবর্তন করবে। সেখানে ড্রাগ টেক্সট কন্টেন্টটা পরিবর্তন হয়ে তখন হয়ে যাবে ড্রাগ অ্যান্ড ড্রপ, তখন হয়ে যাবে এই যে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ। সো এই ফাইলটাকে কপি করে এখানে এসে পেস্ট করে দেবো, দ্যাটস ইট। এতটুকু করার পরে যদি এখন আমরা আমাদের ফাইলে যাই অ্যান্ড একটা রিলোড করে এখন যদি আমি কোনো ফাইলকে ইমেজ ফাইলকে যদি এখানে গিয়ে অ্যাড করি, দেখেন এখানে আমাদের যখন হোভার করতেছি রিলেস টু আপলোড বলতেছে, আপলোড ফাইল বলতেছে। এখন যখনই আমি হ্যাটাই নিচ্ছি তখন আমাদের যে একটা বর্ডার ছিল সেই বর্ডারটা কিন্তু আমাদের চলে গেছে। বর্ডারটা চলে যাওয়ার পাশাপাশি আমাদের ড্রাগ অ্যান্ড ড্রপ এই টেক্সটটাও আসতেছে। তার মানে দুইটা কাজই হচ্ছে আমাদের যখন আমরা ড্রাগ করতেছি তখন রিলেস টু আপলোড এই কথাটাও বলতেছি, যখন আমরা নিয়ে যাচ্ছি তখন ড্রাগ অ্যান্ড ড্রপ পূর্বের টেক্সটটা চলে আসতেছে। সো এই জিনিসটাও আমরা করে ফেললাম। এখন জাস্ট আমাদের করতে হবে যখন আমরা এই জায়গায় ড্রাগ করব অ্যান্ড এখানে এসে ছেড়ে দেব তখন আমাদের এই জায়গায় এসে এই উইন্ডোতে এসে আমাদের ইমেজটা শো করবে। আমাদের এখন কাজ করতে হবে মেইন ফাংশনালিটির। ধরেন আমি কোনো একটা জায়গায় হোভার করতেছি বা ড্রাগ ওভার করতেছি, তখন আমাদের কোনো একটা ফাইলকে শো করানোর জন্য সেই ফাইলটা আপলোড হতে হবে, রাইট? সো সেই জিনিসটা কিন্তু আমাদের এখনও নাই। আমি যদি এই জিনিসটাকে রান করি নতুন করে, সো এখন দেখেন আমাদের এই ফাংশনালিটি আছে ঠিকই। আমরা যখন কোনো ইমেজকে আপলোড দিতে যাব সে ইমেজটাকে আপলোড দিব, এই আপলোড যে হয়ে থাকবে ফাইলটা বা হয়ে যে শো করবে এই জিনিসটা কিন্তু এখন আমরা করি নাই। সো এই জিনিসটা করার আগে অবশ্যই আমাদেরকে এই ফাইলটাকে আপলোডিং সিস্টেমটা করে রাখতে হবে। সো এটার জন্য আমরা আরও একটা ফাংশন ক্রিয়েট করব। সো সেটার জন্য আমরা এখানে গিয়ে ড্রাগ এরিয়াকে কল করব, অর্থাৎ এই যে আমাদের অ্যাপ বডিটা আছে এই অ্যাপ বডি
এটাকে কল করব, অর্থাৎ এটাকে আমরা এই ড্রাগ এরিয়ার ভিতরে রেখেছি, সো এটাকে কল করব। এটাকে কল করে আমরা বলবো অ্যাড ইভেন্ট লিসনার, অ্যাড করো ইভেন্ট লিসনার। যখন আমরা এখানে ড্রপ করব, আমরা একটা অ্যারো ফাংশন তৈরি করব, অ্যান্ড এখানে এসে বলবো আমাদের ফাইলটা যখন আমরা ড্রপ করব তখন এখানে এসে ট্রান্সফার হবে। সো এটার জন্য শুরুতে আমরা আমাদের এখানে একটা প্যারামিটারকে কল করব ইভেন্ট নামে। সো ইভেন্ট নামে আমি প্যারামিটারকে পাস করে দিলাম। এখন এই ইভেন্টকে কল করব, অ্যান্ড ইভেন্ট ডট এটার যে বাই ডিফল্ট যে বিহেভিয়ারটা আছে সেই জিনিসটা হতে বলবো। সো এটার জন্য প্রিভেন্ট ডিফল্ট দিয়ে দেব। দেন এটার পরে আমরা জাস্ট গ্লোবাল ভেরিয়েবল তৈরি করেছিলাম, সেই গ্লোবাল ভেরিয়েবলটাকে জাস্ট এখানে এসে কল করে দেব। দেন মাই ফাইল ইকুয়াল আমাদের এই ইভেন্টটাকে কল করব। দেন ইভেন্ট ডট আমাদের এই ইভেন্টের ভিতরে আমরা কি করতে চাই, যখন আমরা ড্রপ করব তখন আমাদের ফাইলটা ট্রান্সফার করতে চাই, রাইট? সো এইটার জন্য আমাদের লিখতে হবে আমাদের ডাটা, এটার জন্য আমরা ডাটা ট্রান্সফারকে কল করব। দেন এইটার পরে আমরা ডাটা ট্রান্সফার করব কোথায়, আমাদের ফাইলসের ভিতরে। এই যে জায়গায় দেখেন আমরা এই মাই ফাইল গ্লোবাল ভেরিয়েবলকে দিস ডট ফাইল এটা 0 নাম্বার ইন্ডেক্সে আমরা অ্যাড হতে বলেছিলাম। সো এখানে এসেও সেমটা করব, জাস্ট আমাদের ফাইলসকে কল করব এবং এটা 0 নাম্বার ইন্ডেক্স বা প্রথম যে ফটোটা আমরা নিব সেটাকে আমরা ট্রান্সফার করতে বলবো। পরে আমরা জাস্ট আমাদের ফাইলটাকে শো করার জন্য, অর্থাৎ যখন আমরা ড্র্যাগ করে কোনো একটা ফাইল এখানে ছেড়ে দিব তখন যেন এই উইন্ডোতে এসে শো করে, এই ফাংশনালিটিটা করব এখন। তাহলে আমাদের এটা করার পরে যদি আমরা এখানে এসে কল করে দিই, অ্যান্ড এখানে এসে যদি আমরা সেই ফাংশনটাকে এখানে এসে এবং এখানে এসে যদি কল করে দিই তাহলে আমাদের উইন্ডোতে বা আমাদের সেই ইন্টারফেসে এসে শো করবে। সো আমাদের ওয়েবসাইটে বা আমাদের এই প্রজেক্টে আমাদের ফাইলটা শো করানোর জন্য অবশ্যই 3-4টা আমাদের কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আমরা যখন এখানে ড্র্যাগ করব তখন আমাদের এই ফাইলটাকে রিড করতে হবে, দেন এই ফাইলের ডাটাটাকে ট্রান্সফার করে এই জায়গায় শিফট করতে হবে, অ্যান্ড এইটার পরে আমাদের এই ফাইলটাকে শো করাতে হবে, অ্যান্ড এটার পরে আমাদের এই টেক্সটটা এবং এই যে হোভার ইফেক্টটা আছে এই হোভার ইফেক্টটা পরিবর্তন করতে হবে। অলমোস্ট 4 থেকে 5টা কাজ আমরা একটা ফাংশনের ভিতরে হ্যান্ডেল করতে চাই। সো এটার জন্য আমরা আমাদের ফাইলে যাব, ফাইলে গিয়ে একটা ফাংশন তৈরি করব। সো এই ফাংশনের মাধ্যমে যেহেতু আমাদের ফাইলটাকে শো করাতে চাই, সো এটার জন্য আমি শো মি নামে একটা ফাংশন তৈরি করে দেব। দেন এই শো মি ফাংশনের ভিতরে শুরুতে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব ফাইল টাইপ নামে। সো এখানে গিয়ে আমাদের ফাইলের টাইপটা রিড করবে আমাদের। সো এখানে গিয়ে ফাইল টাইপ নামে আমি একটা ভেরিয়েবল তৈরি করে নিব, অ্যান্ড এই জায়গায় এসে আমরা এই জিনিসটার যে ফাইল টাইপ দিয়ে আমাদের এই যে উপরে যে ফাইলটা আছে মাই ফাইল এটাকে কল করব, অর্থাৎ এইটাকে কল করব, কল করে এখানে এসে রেখে দেব। অ্যান্ড এইটার পরে এটার যে টাইপটা এই টাইপটা আমরা জানার জন্য ডট টাইপকে কল করে দেব। সেট এতটুকু করার পরে জাস্ট আমাদের এই জিনিসটাকে ভ্যালিডেশন করতে হবে। এই জিনিসটা কেন করতেছি, যখন আমরা এই জায়গায় ইমেজ ফরম্যাট না দিয়ে অন্য কোনো ফরম্যাটের ফাইল দেব তখন আমাদেরকে বলবে আপনার এই ফাইলটা ভ্যালিড না, আপনি ইমেজ ফরম্যাট বা আদার্স কোনো ফরম্যাট দেন। সো এই জিনিসটা বলবে সেটা আমাদেরকে ফাইলটা ট্রান্সফার করার আগে। সো এটার জন্য আমরা আরও একটা ভেরিয়েবল তৈরি করব, এখানে লিখে দেব ভ্যালিডেশন, সো ভ্যালিড এক্সটেনশন। সো এই জিনিসটা লিখে দিয়ে এইটার ভিতরে আমরা এই ফাইল টাইপকে রেখে দেব, রেখে এখানে আমরা একটা অ্যারে তৈরি করব, আর এই অ্যারের ভিতরে বলে দেব আমাদের এই ইমেজ ফরম্যাটগুলো ছাড়া সাপোর্ট করবে না। এই জায়গায় এসে আমরা একটা অ্যারে তৈরি করব, আর এই অ্যারের ভিতরে বলে দিব ইমেজ জেপিজি অ্যান্ড পিএনজি ছাড়া আমাদেরকে সাপোর্ট করবে না। সাপোর্ট করবে না কোথায় গিয়ে, আমাদের এই যে ভ্যালিড ডিএক্সটা আছে এটাকে এবার আমরা সুন্দরভাবে ই ফিল্ডসের ভিতরে দিয়ে বলবো যে এই ফাইল টাইপ ভ্যালিডেশন যদি এটা ছাড়া হয় বা এইটার ভিতরে না হয় তাহলে আমাদের এই জিনিসটা সাপোর্ট করবে না বা আমাদের প্রজেক্টে গিয়ে শো করবে না। এখন একটা ইফ তৈরি করব, আর এই ইফের ভিতরে ভ্যালিড ইএক্স যদি এক্সটেনশন যদি কখনো ইনক্লুডস হয় এবং এটা যদি আমাদের এই ফাইল টাইপসের হয় তাহলেই শুধুমাত্র আমরা আমাদের এই ফাংশনটায় ঢুকতে দেব বা এই ইফের ভিতরে যেতে দেব, তা না হলে আমরা এটাকে যেতে দেব না। সো এটার জন্য ভ্যালিড এই ফরম্যাটকে কল করলাম বা এই অ্যারেকে কল করলাম,
করে ইনক্লুডস করলাম এই ফাইল টাইপসকে। সো আমরা এখানে বলে দেব ইফের ভিতরে আমরা একটা ফাইল রিডার নামে অবজেক্ট তৈরি করতে চাই, সেই জিনিসটা আমাদের এই ফাইলের এক্সটেনশনগুলো বা ফাইলটাকে রিড করার জন্য। সো এটার জন্য ফাইল রিডার নামে একটা অবজেক্ট তৈরি করে নেব। সো নিউ ডট ফাইল রিডারকে আমরা কল করব, এবং এটা যেহেতু অবজেক্ট সো এটার জন্য অবশ্যই আমি এটাকে বড় হাতের করে দেব, এন্ড এটার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। দ্যাটস ইট। এটা করার পরে আমরা একটু নিচে যাব এন্ড ফাইল রিডারকে বলে দিব আমরা যখন আমাদের ওয়েবসাইটটাকে অনলোড করব বা আমাদের এই প্রজেক্টটাকে অনলোড করব, তখন আমাদের এটা সমান একটা অ্যারো ফাংশন ক্রিয়েট হবে, এন্ড এই অ্যারো ফাংশনের ভিতরে আমরা নির্দেশ দিয়ে দেব এই ইমেজটাকে রাখার জন্য, তখন এই ইমেজটা আমাদের এই জায়গায় রেখে দেবে। দ্যাটস ইট। একটা ভেরিয়েবল তৈরি করব, অ্যান্ড আমাদের যে ফাইলটাকে রাখার জন্য অবশ্যই একটা ইমেজ ফাইলের ভিতরে কি থাকে দেখেন, একটা ইমেজের ভিতরে একটা ইমেজ ট্যাগের ভিতরে আমাদের থাকে সোর্স অ্যান্ড অল্টার, সো অল্টারনেটিভ টেক্সট। সো আমাদের লাগবে সোর্স। এই সোর্সটাকে ধরার জন্য আমাদের এই ইউআরএলটাকে ধরতে হবে, এটার ভিতরে ইউআরএল তৈরি করতে হবে। এখানে আমরা কোনো একটা এই সোর্সের ভিতরে আমরা কোনো একটা ইমেজের ইউআরএল দিই না, সো এই সেম জিনিসটা আমাদের এই ইউআরএলটা আমাদের এইভাবে না দিয়ে আমাদেরকে ডাইনামিক্যালি দিতে হবে। সো এটার জন্য লেট আমাদের ইমেজ ইউআরএল নামে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব, এন্ড এইটার ভিতরে আমরা আমাদের ইউআরএলটাকে স্টোর করে রাখবো। সো এটার জন্য আমাদের ফাইল রিডারকে কল করে এই ফাইল রিডার ডট আমাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা আমাদের শো করবে, অ্যান্ড এই যে ইউআরএলটা যে শো করবে আমাদেরকে, সেটা কিসের মাধ্যমে শো করবে? অবশ্যই ইমেজ ট্যাগের মাধ্যমে শো করবে। এই ইমেজের যে সোর্স আছে এইটার ভিতরে শো করবে আমাদের এই ইউআরএলটা। সো এটার জন্য আমরা আরও একটা ভেরিয়েবল তৈরি করে এটার ভিতরে ইমেজকে রেখে দেব। সো ইমেজ আমাদের এখন ট্যাগটাকে আমাদের এই জায়গায় লিখতে হবে। সো এটার জন্য আমরা সিম্পলি জাস্ট এই ইমেজ ট্যাগটাকে কপি করে আনবো, কপি করে এনে এই জায়গায় আমরা এখানে আমরা রেখে দেব। এখন দেখেন আমাদের এই জায়গায় ডাবল কোটেশন দুইবার আছে, হয় সিঙ্গেল কোটেশন দিতে পারবো, অথবা আমরা এই যে উপরে ট্যাবের উপরে যে একটা সাইন আছে এই সাইনটা দিতে পারবো। সো এটা ইউজ করে এটার ভিতরে রেখে দেব। দেন এইটার ভিতরে আমরা এই যে এসআরসি এটার ভিতরে আমরা ডলার সাইন দিয়ে আমাদের এই ফাইল রিডার এই জিনিসটার ভিতরে যে ইমেজ ইউআরএলটা আমরা তৈরি করেছি এই ইউআরএলটাকে সিম্পলি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, এন্ড এটার ভিতরে আমাদের এই ইমেজ ইউআরএলটা রেখে দেব। তাহলে আমাদের এই ইমেজ ইউআরএল এর ভিতর যে জিনিসটা থাকবে এই সোর্সের ভিতরে এসে সেই জিনিসটা আমাদের স্টোর করে ফেলবে। দ্যাটস ইট। এতটুকু করার পরে জাস্ট আমাদের কোথায় শো করবে এই জিনিসটা এখন বলে দিতে হবে। আমাদের শো করবে ইনার এইচটিএমএল এর ভিতরে, এই অ্যাপ বডির ইনার এইচটিএমএল এর ভিতরে আমাদের এই ইমেজটা শো করবে, রাইট? সো এটার জন্য আমাদেরকে আমাদের এই ড্রাগ এরিয়া অর্থাৎ এই অ্যাপ বডি এটাকে কল করতে হবে, যেটাকে আমরা এই ড্রাগ এরিয়ার ভিতরে রেখে দিছি। সো এটাকে সিম্পলি জাস্ট আমরা কল করব, কল করে ডট ইনার এইচটিএমএল কে কল করব, এবং এটা ইকুয়াল আমরা এই ইমেজটাকে জাস্ট সিম্পলি রেখে দেব। দেন সে যদি এই জিনিসটা রেখে দেয়, সো আমরা ইফের পরে গিয়ে বলবো সে যদি এই ফাইল রিডার যদি এই ইমেজগুলোকে রেখে দেয়, এই ফাইল রিডার যদি ইমেজগুলোকে রেখে দেয়, তাহলে আমাদের রিড অ্যাজ ডাটা ইউআরএল কে কল করবে, অ্যান্ড কল করার পরে এখানে গিয়ে বলবে আমাদের এই জায়গায় যে মাই ফাইলটা আছে এই মাই ফাইলটাকে রিড করার জন্য। সো এটার জন্য জাস্ট রিড অ্যাজ ডাটা ইউআরএল মাই ফাইল নামে যে জিনিসটা আছে এটাকে আমাদের রিড করবে। অ্যান্ড এখন ইলসে গিয়ে আমাদের বলবে, সো ইফের পরে অবশ্যই আমাদের ইফ শেষ হয়েছে এই জায়গায় এসে, সো ইফের শেষে এসে আমাদেরকে বলবে, এটা অবশ্যই আমাদের এই ফাইল রিডারের পরে ছিল, অ্যান্ড ইফের শেষে আমরা এখানে এসে বলবো ইলস যদি এটা না হয় তাহলে আমাদেরকে একটা অ্যালার্ট দেবে, অ্যালার্ট দিয়ে বলবে আমাদের এই ফাইলটা ঠিক নয়। সো এখানে গিয়ে জাস্ট সিম্পলি আপনি বলতে পারেন দিস ফাইল ইজ নট ভ্যালিড। তো আমি জাস্ট সিম্পলি এটা বলে দিলাম। দেন এটার পরে সিম্পলি আমাদের কি হবে, আমাদের টেক্সটটা নতুন করে অ্যাড হবে, অ্যান্ড আমাদের যে এখানে হভার করার পরে যে একটা বর্ডার আছে, এই যখন হোভার আমরা ছেড়ে দেব তখন আমাদের বর্ডারটা চলে যাবে। সো এটার জন্য আমরা এখন বলবো এই জায়গায় আমরা উপরে কিন্তু বলে রাখছি, আমরা দেখেন এই যে এই জিনিসটাকে জাস্ট আমরা ড্রাগ এরিয়া ক্লাস লিস্ট রিমুভ আমাদের
এই যে অ্যাক্টিভ নামে যে ক্লাসটা আছে এটাকে রিমুভ করবে, অ্যান্ড রিমুভ করার পাশাপাশি আমাদের একটা টেক্সটকে অ্যাড করবে। সেই টেক্সটটাও আমাদের এই জায়গায় লেখা আছে, ড্রাগ টেক্সট কনটেক্সট ড্রাগ অ্যান্ড ড্রপ, এই জিনিসটা বলবে তখন আবার। দ্যাটস ইট। এতটুকু করার পরে জাস্ট আমরা যদি আমাদের এই শো মি ফাইলটাকে বা এই শো মি ফাংশনটাকে জাস্ট এই জায়গায়, অর্থাৎ এই যে ড্রপ এই জায়গায় এই ফাইলের ভেতরে এখানে, অ্যান্ড যদি আমরা এই জায়গায় পেস্ট করে দিই, অর্থাৎ চেঞ্জের জায়গায় অ্যান্ড ড্রপের জায়গায় যদি আমরা রেখে দিই, আর এখন গিয়ে যদি আমাদের ফাইলে যাই আর এখানে গিয়ে যদি একটা রিফ্রেশ করি, অ্যান্ড এটার পরে আমরা আমাদের নিউয়ে যাব, ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে এখন সিম্পলি আমি এটাকে ছোট করে আরও একটু ছোট করি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। সো এই যে ছোট করার পরে আমি যদি এখন সিম্পলি ড্র্যাগ করি, দেখেন ভিলেজ টু আপলোড ফাইল বলতেছে, নিয়ে যাচ্ছি, আমাদের আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলতেছে, আর ব্রাউজ ফাইল। সো এখন যদি আমি আবারও নিয়ে যাই, তাহলে দেখেন এখন যদি পেস্ট করে দিই আমাদের কিন্তু ফাইলটা পেস্ট হয়ে গেছে, রাইট? অসাম লেভেলে। জাস্ট দেখেন আমাদের ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। জাস্ট আমাদের ইমেজের সাইজটা বড় করা লাগবে, তাহলে হয়ে যাবে। সেটা আমরা style.css এ করতে পারবো, কোনো সমস্যা নাই। সো আমি এবার ব্রাউজ ফাইল দিয়ে করব। সো আমি আমার এটার জন্য আমি আমার ইউটিউবে যাব, দেন প্রজেক্টে যাব, সো এখন দেখেন আমি অন্য ফরম্যাটের একটা ফাইল দিছি, ফাইল ইজ নট ভ্যালিড এই কথাটা বলতেছে। সো আমি যদি আবার ব্রাউজ ফাইলে যাই আর এখানে গিয়ে যদি কোনো একটা ইমেজকে ড্র্যাগ করি, দেখেন আমাদের ইমেজটা পেস্ট হয়ে গেছে। এখন যদি আমরা রিফ্রেশ করি, সব চলে গেছে। সো আমাদের সব কিছু কিন্তু হয়ে গেছে। দেখেন আমরা অন্য যে কোনো ফাইলে, ধরেন এই ভিডিওটাই যদি আমি পেস্ট করে দিই আমাদের ফাইলে এসে, তাহলে আমাদেরকে বলবে এই জায়গায় যদি আমাদের ভিডিও ফাইলটা দিই, দেখেন আমাদেরকে বলবে দিস ফাইল ইজ নট ভ্যালিড। সো এই জিনিসটা বলবে। আপনি যদি এখানে দিস ফাইল ইজ নট ভ্যালিড না লিখে এই জায়গায় যদি আপনি লিখতেন আপনার ফাইলটি ভালো না, আপনার ফাইলটা পচা, আপনি অন্য ফাইল দেন, বাংলা দিয়ে যদি লিখতেন তাহলেও কিন্তু হবে। জাস্ট দেখেন আমি বাংলা দিয়ে লিখে দেখাচ্ছি। সো আপনি এই জায়গায় যা লিখবেন সেটাই হবে কিন্তু। আমি এখানে বলে দিলাম আপনার ফাইলটা ভালো না পচা, দয়া করে ইমেজ ফাইলটা ব্যবহার করুন, অ্যান্ড এখানে গিয়ে একটা সুন্দর ইমোজি দিয়ে দিলাম। সো এখন যদি গিয়ে আমি এখানে রিফ্রেশ করি আর এখানে গিয়ে যদি আমি অন্য ফরম্যাটের ফাইল দিই, তাহলে দেখেন আমাদের সেম রেজাল্টটাই কিন্তু এখানে দিবে, আপনার ফাইলটা ভালো না পচা, দয়া করে ইমেজ ফাইল ব্যবহার করুন। সো প্রোগ্রামিং জিনিসটা কিন্তু আমাদের এটা কিন্তু রোমান্টিক একটা জিনিস। আপনি এখানে দেখেন রোমান্টিকতা করে দেখেন আপনি সুন্দরভাবে এই জিনিসটা লিখে দিতে পারতেছেন। সো এই ধরনের সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করবেন, আপনার মনটাও ভালো থাকবে, অ্যান্ড প্রোগ্রামিং করতেও আপনার একটা ভালোবাসার জন্ম নেবে। সো অলমোস্ট আমাদের এই ফাইলের কাজ বা এই প্রজেক্টের কাজ শেষ। শুধুমাত্র একটা কাজ বাদে, যখন আমরা কোনো ইমেজ দিচ্ছি সেটার ফুল উইথ জুড়ে না নিয়ে হাফ উইথ নিচ্ছে, যেহেতু আমরা উইথ সেটই করি নাই, কি নিবে? সো এটার জন্য আমরা এখন আমাদের সিএসএস ফাইলে যাব। তো সিম্পলি আমাদের এই ইমেজটা কোথায় গিয়ে শো হচ্ছে? অ্যাপ বডির ভিতরে। যেহেতু আমরা এই ইউআরএলটা রেখেছি অ্যাপ বডির ভিতরে, দেখেন আমাদের এই ইউআরএলটা কিন্তু আমাদের অ্যাপ বডির ভিতরে আছে, ফাইল লোডার যে ইউআরএলটা আছে ইনার এইচটিএমএল ড্রাগ এরিয়ার ভিতরে। সো এই জিনিসটা অর্থাৎ আমাদের এই ড্রাগ এরিয়াটা আছে আমাদের এই অ্যাপ বডির ভিতরে। সো অ্যাপ বডি অ্যান্ড ড্রাগ এরিয়া দুইটা কিন্তু সেম, আমরা জানি, এই জায়গায় রেখে দিছি, দুইটা একই, এটাকে কল করাও যা অ্যাপ বডিকে কল করাও তাই। সো এই জিনিসটার ভিতরে আমাদের এই ইমেজটা আছে। সো এটার জন্য আমরা সিএসএস এ যাবো, অ্যান্ড অ্যাপ বডির ভিতরে যে অ্যাপ বডির ভিতরে যে ইমেজটা আছে এটার উইথ 100% করে দেবো, হাইট 100% করবো, অবজেক্ট ফিট কভার করবো, অ্যান্ড বর্ডার রেডিয়াস 5 পিক্সেল করে দেবো। দ্যাটস ইট। এটা করার পরে এখন যদি আমি কোনো ইমেজও এখানে গিয়ে পেস্ট করি, সে আমার ফাইলে যাব, অ্যান্ড এখানে গিয়ে ইমেজেসে যাব, আপনারাও এখানে ইমেজ পেয়ে যাবেন আমাদের সোর্স কোডে। সো এই ইমেজটাকে সিম্পলি জাস্ট এখানে কপি করে আনবো, অ্যান্ড এখন যদি ড্র্যাগ করি, দেখেন আমাদের ফুল উইথ জুড়ে আছে। যেহেতু আমার এই ইমেজের ফরম্যাটটা যেহেতু এই ইমেজটা আমার গুগল থেকে ডাউনলোড করা, সেজন্য আমার এই ইমেজগুলো ফেটে যাচ্ছে। সো আপনার অন্যান্য ইমেজ আপনি ইউজ করতে পারেন। সো এই পার্টটা এই পর্যন্তই থাকবে, আমাদের প্রজেক্টটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।